হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা ব্লুটুথ অ্যাম্পলিফায়ার রিপেয়ার করতে বসছি। তো এটা আজকে আমাকে একটা কাস্টমার দিয়ে গেছে। তো এটা অনেক পুরানো বলে মনে হচ্ছে সেটটা। মাঝখানে কোম্পানির নাম এখানটায় যে লেখা ছিল এটাকে তুলে দিয়েছে। আর বাড়িতে মনে হয় ছোটো ছেলে ছিল, বাচ্চা ছেলে ছিল, এই জন্যে এগুলোকে সুন্দর করে রং করেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখি আর পিছনের দিকের কি আছে। পিছনের দিকের কন্ডিশান যেটা আমি একটু দেখছিলাম সেটা হচ্ছে কি, দেখুন এখানটায় অন অফ সুইচ আছে। এইখানটায় অন অফ সুইচ লেখা আছে, অন অফ বলে। তো এখানটায় আমি অন করলাম, কিন্তু এই ভিতরের যে ছোট্ট লাইটটা দেখতে পেয়েছেন, এই যে ভিতরে ছোট্ট একটা ছিদ্র আছে, এখানে কিন্তু কোনো কিছু লাইট আসছে না। আবার উপরে যেটা পাওয়ার বটন আছে এটা টিপলেও এইখানটা দেখুন কোনো রেসপন্স নেই, দেখতে পাচ্ছেন। আমি একটু ভিতরের দিকেও দেখাচ্ছি, কোনো কিছু নেই। আচ্ছা, তো আমি এবারে কারেন্টের সুইচটা এই অবস্থায় দিয়ে দিই। দেখুন কারেন্টের সুইচ দিলাম, এখানটায় অন অবস্থায় সুইচটা আছে, দেখতে পেয়েছেন। ভিতরের ইন্ডিকেটারটা জ্বলছে চার্জের জন্য। তো এই অবস্থাতে যদি আমি পাওয়ারের সুইচটা দিই, এই একটা বিপ আওয়াজ হয়ে থেকে গেল, দেখেছেন। এবং সামনের দিকে দেখুন এই রকম অবস্থা চলছে, এই যে Welcome to MC Music World. এই এবার চালু। Bluetooth mode. তো তাহলে পরিস্থিতিটা কি, কেন চলছে না? আবার অফ করে দিয়েছি, কিন্তু অফ করে দিলে কাস্টমার বলছে কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো তাহলে এর সিমটমটা কি, এর প্রবলেমটা কি? তো আমাদেরকে এটা দেখে এটা বাইরে থেকে আমরা যেটা অনুমান করতে পারবো সেটা হচ্ছে কি, আচ্ছা আমি একবার এটাতে ব্লুটুথ কানেক্ট করে দেখি যে এটা চলে কি না। এইবারে আমি এটাতে ব্লুটুথ কানেক্ট করি, দেখি কন্ডিশনটা কি দাঁড়ায়। এবং চলছে, কোনো সমস্যা হচ্ছে না। সাউন্ডটাকে আমি একটু বাড়িয়ে দিই, এই দেখুন সাউন্ড বাড়িয়ে দিয়েছি, ফুল সাউন্ড করে দিয়েছি, কিন্তু Low battery. এই দেখুন Please charge. এই অসুবিধাটা হচ্ছে। এখন কাস্টমারেরও যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এটা বারবার এই ধরনের প্রবলেমটা হচ্ছে, একটু চালিয়ে দিলেই লো ব্যাটারি বলছে এবং এটা সেটটা অফ হয়ে যাচ্ছে। তো তাহলে কি সমস্যা হতে পারে? তো আমি এখানটায় চার্জার সুইচটা অফ করে দিয়েছি, দেখুন চার্জার সুইচটা আমি অফ করে দিয়েছি। তো আমি চার্জার সুইচটা যখন অন করে চালিয়েছিলাম তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। এর দ্বারা কি প্রমাণ হচ্ছে যে আমাদের এখানটায় যে পাওয়ারের যে সাপ্লাইটা আছে, সাপ্লাইটা পাচ্ছে না, অর্থাৎ ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। তার মানে আমাদের এখানটায় একটা ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো এইখানটায় কি ব্যাটারি লাগানো হবে বা ভিতরে কি ব্যাটারি আছে সেটা আমরা খুলে দেখতে পাবো। তো এটা খোলার সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে একটু বলে রাখি কিভাবে খুলতে হবে। তো এটা আমি পিছনের জ্যাকটা একটু খুলে দিই, ভীষণ টাইট আছে। তো পিছনের জ্যাকটা আমি এই খুলে দিয়েছি। এবারে খোলার যেটা সিস্টেম সেটা হচ্ছে, বেশিরভাগ এই ধরনের ব্লুটুথ অ্যাম্পলিফায়ারগুলোর এই সামনের নেটটা খুলতে হয়, এই যে ভিতরের নাটগুলো থাকে খোলার জন্যে। তো আসুন তাহলে আমি এটাকে আগে এটাকে খুলি, তারপরে স্ক্রুগুলো কিভাবে আছে পজিশন দেখে আমরা কাজ করব। দেখুন যেটা বলছিলাম, আমি পিছনের এই ঢাকনাটা খুলে দিয়েছি। পিছনের ঢাকনাটা আমার খোলা হয়ে গেছে। এবার দেখুন এই যে হোলগুলো আছে, যতগুলো হোল আছে, এই 1 2 3 4 5 6, এই যে 6খানা হোল আছে। এই হোলের ভিতরে একটা করে স্ক্রু আছে। এই স্ক্রুগুলো খুলে বের করলেই কিন্তু আমাদের এটা ওপেন হয়ে যাবে। এই যে এটার ভিতরে
এটার ভিতরে একে একে স্ক্রুগুলো আছে, এগুলোকে আমাদেরকে খুলতে হবে। আমি একটা একটা করে খুলে ফেলি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে কী আছে। এটাকে খুলে ফেলেছি। এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এইখানে এই দুটো স্পিকার আছে, আর এটা একটা লিথিয়ামের ব্যাটারি দেওয়া আছে। এই ব্যাটারিটার এই দেখুন 1800 mAh ব্যাটারি আছে, দেখেছেন 1800 mAh ব্যাটারি আছে। তো এই ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। এইখানটায় কি ব্যাটারিটা লাগাবো, তো আমার কাছে একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটার দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে 5000 mAh ব্যাটারি, দেখেছেন 5000 mAh ব্যাটারি। এইখানে আছে 1800, এই যে দেখতে পেয়েছেন এইখানটায় এটা আছে 1800, আর এখানটায় আছে 5000। তো আমি এর জায়গায় এইটা লাগাবো। এর নেগেটিভ পজিটিভের লাইনটা আমাকে দেখতে হবে। তো এইখানটায় আমি দুটো লাইনটা কম্পেয়ার করছি, দেখুন এইখানটায় যদি লাইনটা বের করে আনা যায় তাহলেও বোঝা যাবে। তো আমি এটাকে একটু বের করে আনি, এই দেখুন টানলেই বেরিয়ে আসছে। তো এই দুটো আমি কম্পেয়ার করে নিই একই আছে কিনা বিটটা। এই দেখুন দুটোরই পিছনের দিক এবং লাল দুটো একই দিকে আছে, কালো দুটো একই দিকে আছে। তার মানে এর জায়গায় আমি অনায়াসে নতুন ব্যাটারিটা ইনস্টল করতে পারি, কোনো অসুবিধা নেই। আর যদি এটা উল্টা থাকতো তাহলে এগুলোকে চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যায়, এই যে দেখেছেন দুটো ক্লিপ দেওয়া আছে, দুটো লক আছে, এইখানটা একটা লক আর এদিকে আর একটা লক। দুটো লকটাকে হালকা করে এইখানটায় পুশ করলে উপরের দিকে একটু টানলে এই বেরিয়ে আসছে। এটা বেরিয়ে এলেই এইখানটায় পিছনের লাইনটা ধরে টানলে বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এরকম করে লকটা খুলে লাইনটাকে চেঞ্জ করা যায়, ঠিক আছে, লেফট বা রাইট এটাকে চেঞ্জ করা যায়। তো ঠিক আছে, আমি এটা ব্যাটারিটা এবার লাগাই, তারপরে দেখি আমাদের রেজাল্ট কী আসে। দেখুন ব্যাটারিটা আমি লাগিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন সেই 5000 mAh ব্যাটারিটা লাগিয়েছি, আর এইভাবে কানেকশানটাও করে দিয়েছি। এইবারে আমি এইটা একটু অন করে দেখি আমাদের কাজ হচ্ছে কি না। সুইচ দিলাম, এবারে পাওয়ারের যে বটমটা আছে, পাওয়ারের বটমটা একটু আমি চালু করে দেখি কি হয়। এই দেখুন লাইট এসে গেছে, আমি আপনাদেরকে আয়নায় দেখাচ্ছি, দেখুন কারণ উল্টে দিলে পড়ে যাবে। এই যে দেখেছেন এসে গেছে, তার মানে আর অসুবিধা নেই, কাজটা হয়ে গেছে। তো এবারে আমি এটাকে পুরো ফিটিংস করে দিই, তারপরে আমরা চালিয়ে দেখব কি রেজাল্ট আসে। দেখুন আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি, আর সামনে আর শুধু নেটটা লাগাতে বাকি আছে। আমি এবারে ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি, একবার চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে কাজটা কতটা সাকসেস হয়েছে। দেখুন কানেক্ট করে দিয়েছি, চলছে, গান চলছে, আর কোনো সমস্যা নেই, দেখেছেন। আর এদিকেও পিছন দিকটা কোনো সমস্যা নেই, চার্জও হচ্ছে, দেখে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।